এই প্রথম সুরঝঙ্কার ব্যান্ড কোনো বিয়েতে ব্যান্ড বাজালেও সেই বিয়ে ভেঙে যেতে চলেছে। আর দুর্ভাগ্যবশত সেই বিয়ের পাত্র হচ্ছে আমার ছেলে, আর পাত্রী আপনার মেয়ে। আমাকে মাফ করবেন, রাখলাম। হ্যালো বাবা, কি বললেন? হ্যাঁ, ওই বললেন যে সুরঝঙ্কার ব্যান্ড নাকি খুব পয়া। যেসব বিয়েতে এই ব্যান্ড বেজেছে সে বিয়ে নাকি কখনো ভাঙেনি, কিন্তু 27 দিন পর এই বিয়েটা নাকি ভেঙে যাবে, তাই উনি কষ্ট পাচ্ছেন। জোর করে বিয়ে দিলে তো এরকমই হবে ড্যাডি। কিছু সম্পর্ক আছে যা কোনোদিনই তৈরি হয় না। গঙ্গার আমার টায়রার সম্পর্কটা ঠিক তেমন। এই সম্পর্কটাও কোনোদিন তৈরি হবে না। তুমি দেখো ড্যাডি, টায়রা এই বিয়েটা কোনোদিনই মেনে নেবে না। আর 30 দিন শেষ হলে ও এখানেই ফিরে আসবে। আমি জানি এটা তোর পক্ষে মেনে নেওয়াটা শকিং, কিন্তু এছাড়া তো কোনো উপায় ছিল না। আমি ওর সঙ্গে ঘর করবো না। তখন সকাল কান ঝাড়া পাড়া হয়ে যাচ্ছে। পুরো মন্দারটা আমাদের গাড় বাজাচ্ছে। বন্ধ করে সব। তুমি একটু ঠিক করে কথা বলো তো, তোমার কথার না বড্ড ঝাঁজ। ঝাঁজ হবে না কেন? ঝাঁজ হবে না কেন? কি ভেবেছিলেন আমার মতো একটা মেয়ে এখানে এসে কৃতার্থ হয়ে যাবে? হ্যাঁ, বনে যাবে, শ্বশুর শাশুড়ির পদসেবা করবে। বড় মেজাজ তোমার, বড় ক্যাট ক্যাট করে কথা বলে। বলি এত মেজাজ ভালো নয় বলে দিল। শুনুন, আপনাদের মতো লোকজন না আমার বাড়িতে কাজ করে। আর এই যে এনারা যে আমার বাড়িতে ব্যান্ড বাজাতে এসেছিলেন, তার বিনিময়ে এনারা টাকা পেয়েছেন। টাকা। আর এই যে আপনারা শুনে রাখুন, আমার এর থেকে ভালো বিহেভিয়ার আর আপনারা পাবেন।
অহংকার, তাই না? অবশ্যই হবে। আত্ম অহংকার তো হবে। আমি এই যুগের মেয়ে, কোয়ালিফাইড, জানি না এমন কিচ্ছু নেই। নাচ গান থেকে শুরু করে সব ব্যাপারে আমি পারদর্শী। আর আমার কপালে জুটেছে আপনার এই হাদা গঙ্গারা, আপনার এই ছেলে। Idiot, একটা stupid। সহ্য করতে পারি না, জাস্ট টলারেট করতে পারি না। 1 মাস কমপ্লিট হলে না এখান থেকে গিয়ে আমি তো শান্তি পাবো, শান্তি। I can't stay with a man যাকে আমি ভালোবাসি না। এই মেয়ে, ওই ইংরেজিতে অত বেশি পটর পটর করো না, বুঝেছো? তোমার ওই ইংরেজির তোরাই আমরা ধার ধারি। ঠিক তাই, আমার দাদাকে না এইভাবে অপমান করে কথা বলবে না বলে দিলাম। কি ভাবো নিজেকে বলো তো? হ্যাঁ, কোন মহারানী এসেছো তুমি? শোনো, তুমি কি ইংরাজি জানো, কি পড়াশোনা জানো, আমাদের জানার কোনো দরকার নেই। মানুষের সঙ্গে না এভাবে খারাপ ব্যবহার করবে না। থাক না, উনি যেমন ব্যবহার করছেন করতে দাও না। মাত্র তো 30টা দিনের ব্যাপার, তার মধ্যে 3 দিন ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে, তাই না ম্যাম সাহেব? আপনি আপনি ওদের কথায় কিছু মনে করবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি ঠিক বাড়ি ফিরে যাবেন। আমি তো একটা অপদার্থ, আধা গঙ্গারাম, কোনো গুণ নেই আমার মধ্যে, আমি জানি। আপনি চাইলে আজই ফিরে যান না, কেউ আটকাবেন না আপনাকে, আপনি কেউ আটকাবে না। বাবা, কি? মুখার্জি বাবুরা টাকা পাঠিয়ে দিয়েছেন, ওদের বিয়েতে বাঁচাতে হবে। ও আচ্ছা, চলো আমরা মহড়া শুরু করি। ব্যান্ড বাজাবেন নাকি? তাকে হ্যাঁ, কোনো বিয়েতে? হ্যাঁ। কাকে বিয়ে করেছি আমি? একটা ব্যান্ড মাস্টার, ইডিয়েট। এক্সকিউজ মি। আমি আর পুকুরে স্নান করতে যাব না। এখানে কি একটা ছোটখাটো জায়গা অ্যারেঞ্জ করা যেতে পারে যেখানে আমি স্নান করতে পারি? হ্যাঁ, আমি বলে দিয়েছি ওই চারদিক ঘেরা একটা জায়গার ব্যবস্থা করতে তোমার চান করার জন্য। তুমি ওখানেই চান করো, তোমাকে পুকুরে যেতে হবে না। থ্যাংক ইউ। নে
মহড়া শুরু কর। আবার শুরু করেছে বাজানো। এই বন্ধ করো এসব, বন্ধ করো। কোন থেকে বেকার গান বাজাচ্ছে? আরে এসব রেট্রো হয়ে গেছে। কোন যুগে পড়ে আছে কে জানে, কোনো আধুনিকতাই নেই। ননসেন্স। মেম সাহেব, দয়া করে সঙ্গীতকে অপমান করবেন না। আর আর এই গানগুলো তো সব স্বর্ণযুগের গান। থামো। স্বর্ণযুগের গান বলো, এ যুগের গান বাজানোর তোমার ক্ষমতা নেই। ফালতু সব। এক মিনিট মেম সাহেব, এক মিনিট। আপনি আমাকে যত খুশি অপমান করতে পারেন, চাইলে দুঘাম মারতেও পারেন আমাকে, কিন্তু
তো ব্যান্ড মাস্টার, তুমি গাইতেই পারো, কিন্তু আজকালকার দিনের গান কি কি হলো? গান গাও, বলছিলে না যে তুমি এখনকার দিনের গান গাইতে পারো। শুনি তোমার কতটা মিউজিক্যাল সেন্স। কাম অন, সিং, দেখি তুমি কতটা আধুনিক আমাদের মতো। গাও। বড় বড় কথা বলো না, বুঝলে? বড় বড় কথা বলো না। এই যুগের গান না অতটা সহজ না, সবার দ্বারা সবকিছু হয় না। এটাকে সা বলে। হ্যাঁ, এই যুগের গান না সহজ না। কোনো গরিব নেই, বড় লোক নেই ম্যাম সাহেব। সাতটা সুর কিন্তু সকলের। তোমরা দিরাগমনে আসছো তো? কি দিরাগমন মানে? হ্যাঁ, দিরাগমনে আসার কথা। শোনো, কোন রকম অসভ্যতা করবে না। এখানে দিরাগমনে আসবে, তারপর শ্বশুর বাড়ি ফিরে যাবে। তোমার শ্বশুর মশাইকে ফোনটা দাও। এক্সকিউজ মি, হ্যালো। হ্যাঁ,
ব্যান্ড মাস্টার। তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ, কিভাবে ডাকছো? যেভাবে ডাকা উচিত। এই নিন, ড্যাডি আপনার সঙ্গে কথা বলবে। নিন। হ্যাঁ বলুন। ওই আপনি ফোনটা হুট করে কেটে দিলেন তো, তাই বলা হলো না, ওদের দিরাগমনে পাঠাতে হবে। এই বিয়ের আবার দিরাগমন? হ্যাঁ, নিয়মটা পালন করি। ঠিক আছে, আপনি যখন ঠিক করেছেন দিরাগমনে পাঠাতে হবে তখন পাঠাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার মেয়ে আপনাকে কটু কথা বলতে পারে, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু আমার মেয়ে বলে বলছি না, মেয়েটা ভালো। আসলে আঘাত পেয়েছে, হঠাৎ করে ওর জীবনের সবকিছু পাল্টে গেছে, তাই মেনে নিতে পারছে না। ওকে একটু মেয়ের মতো দেখবেন। মাফ করবেন, মেয়ের মতো দেখতে পারবো না। মেয়ের মতো দেখতে পারলে দুহাতে জড়িয়ে রাখতাম, মালকিনের মতোই দেখবো। মনি, বড় লোকের মেয়ে, মাথায় করে রাখবো। আপনি চিন্তা করবেন না, ওর কোনো অসম্মান হবে না। রাখছি, নমস্কার। স্বপ্না, সন্ধ্যা, আমি ডুগিদের বলে দিয়েছি ওরা ওই দরমা দিয়ে ঘিরে বৌমার একটা ওই চানের জায়গা তৈরি করে দেবে, ঠিক আছে? ওরে, তোর ওই দরমা দিয়ে ঘিরে দে, মহারানী চান করবে। ইউ, আরে তোমাদের ফর্দ তো বেড়েই চলেছে। কি এত লম্বা ফর্দ বানাচ্ছ কি? হ্যাঁ, কি দিচ্ছ তোমরা? বাবা বাবা এগুলো তো লাগবে, যেমন ধরুন প্রাইমার, লিকুইড ফাউন্ডেশন, কম্প্যাক্ট, প্যালেট, হাইলাইটার, ব্লাশ অন, আইশ্যাডো, মাস্কারা, তারপরে ধরুন ওই ফলস ল্যাশ লাগবে, লিপস্টিক লাগবে, পারফিউম লাগবে, বডি স্প্রে লাগবে, এগুলো তো লাগবে। এগুলো দিয়ে কি হবে? সাজাবো না মেয়েটাকে। কসমেটিক্স এর খরচা দিয়েছেন আপনি, দিতে হবে তো। আর তাছাড়া জামাইয়ের জন্য তো দিতে হবে। এই যে সেভিং কিট, ফেস ওয়াশ, তারপরে হেয়ার জেল, বডি ক্রিম, বডি অয়েল, পারফিউম। বডি ক্রিম, হেয়ার অয়েল, বাংলা খাঁটি সর্ষের তেল গায়ে মাথায় মেখে চান করে। ব্যাগ ডেটে এই, চুপ করো। ব্যাগ ডেটে পড়ে যাচ্ছে।
তুমি আবার টকটক করছো কেন চামচা? চামচা বলবেন না স্যার, চামচা বলবেন না। দেখুন এইগুলো তো দিতেই হবে, হ্যাঁ, যুগটা তো আধুনিক হয়েছে, তাই না? আপনি তো আজকের লোক না, কবেকার লোক। বাড়ি কচি এলেম আমার টাকলা চামচা কোথাকার? চামচা বলবেন না স্যার, চামচা বলবেন না। থামুন না আপনারা, যেমন আমার শ্বশুরমশাই তেমন তার চামচা। মামা মামা, চামচা বলো না, চামচা বলো না। তো কি বলবোটা কি? আরে বাবা, আমি তো তোমাদের হয়েই কথা বলছি। আর বলতে হবে না, আপনি চুপ করুন। বাবা, এই টোটাল জিনিসগুলো আমার লাগবে, আনানোর ব্যবস্থা করুন। বেশ, না আমি পারবো না, আমি এসবের কখনো নামই শুনি। বললাম না ব্যাগ ডেটে। কত ব্যাগ ডেটেড পড়ে যাচ্ছে। জানা নিজে গিয়ে নিয়ে আয় না। সত্যি বসে বসে ফোরন কাটছো, যাও না নিজে গিয়ে নিয়ে এসো না। আমি আমার অন্য অনেক কাজ আছে, আমার কাজে বেরোতে হবে, হবে না আমি চেঞ্জ করে। এই এক সেকেন্ড, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি কোথায় যাচ্ছে তুমি? তোমাকে আনতে হবে এগুলো, তোমাকেই আনতে হবে গিয়ে। বৌদি শোনো না, বলছি তোমার বরকে বলো না নিয়ে আসবে। আগে না, আমার বর না ফ্যাক্টরিটা সামলাচ্ছে, ঠিক আছে? তুমি ঘরে বসে কি করছো? তুমি যাও। আরে বোন ভগ্নিপতি আছে, এইটুকু তো করতেই হবে, তোমার কিছু করার নেই। এক মিনিট বলছি, এগুলোর খরচা কত হবে? নিশ্চয় এই মোহনার টোটাল লিস্টে করেছিস, কত হবে বলতো? বড় বৌমা খরচা কত হবে? বাবা চুপ করুন, চুপ করুন। আমি বলছি বলছি খরচা কত হবে? সারাটা দিন না এই লোকটা পাগল করে দেবে। খরচা কত হবে, খরচা কত হবে? অদ্ভুত লোক একেবারে। এক মিনিট আমি সবটা অনলাইনে আনি। না 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 না, একদম না, কোনো অনলাইন অর্ডার হবে না। যাব বাবা, কেন? কারণ অনলাইনে অর্ডারটা করলে মিনিমাম 7-8 দিন লাগবে আসতে। যাও না কতটা নাড়িয়ে গিয়ে জিনিসগুলো নিয়ে এসো। যাও। ওকে যাচ্ছি। চামচা চলো। চামচা চামচা বলো না, সারাক্ষণ খালি চামচা চামচা চামচা। ওকে স্পুন আঙ্কেল আসুন। আপনার মেয়ে আসছে, জামাই আসছে। আপনার জামাইকে এমন সুন্দর করে সাজাতে হবে না যাতে পোশাকই প্রথম ভেদাভেদ ভুলে যায়। আসলে কি বলুন তো বাবা, সবাই তো বাহ্যিক রূপটাই আগে দেখে না, আর আপনার মেয়ে তো আপনার জামাইয়ের ওই বাহ্যিক রূপটাই সহ্য করতে পারে।